নিম গাছ। আমি গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও ডক্টর নই, প্রাইভেটে বায়োকেমিক মেডিসিনে ডিপ্লোমা করেছি। হোমিও পোটেন্টাইজড মেডিসিন, মাদার টিংচার, বায়োকেমিক মেডিসিন নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করি। সেই অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সাথে। আপনারা অবশ্যই প্রয়োজনে আপনার ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলবেন। আমার মূল উদ্দেশ্য হোমিওপ্যাথির প্রচার ও প্রসার। এখন প্রথমেই বলি, সমস্ত সিমটম নিয়ে, অর্থাৎ পেশেন্টের টোটালিটি অফ সিমটম নিয়ে রোগ সারানোর জন্য সিঙ্গেল মেডিসিন সিলেকশনের কোনো বিকল্প হয় না। তবুও কোনো হার্ব আমাদের শরীরে রোগ প্রতিরোধে, ইমিউনিটি বুস্টিংয়ে বিশেষ প্রভাব ফেলে। কনস্টিটিউশন নির্বিশেষে প্রয়োজনে আমরা তাদের সাহায্য নিতেই পারি। তেমনই একটা হার্ব নিম গাছ আমাদের দেশের এক অতি পরিচিত, অতি প্রয়োজনীয় গাছ। এই গাছের প্রচুর ঔষধি গুণ। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে। এটি অ্যান্টি ফাঙ্গালও বটে। শরীরের মধ্যে জমে থাকা দূষিত পদার্থ নষ্ট করতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, চুলকানি সহ বিভিন্ন স্কিন ডিজিজ কমাতে সাহায্য করে, জ্বরেও উপকারী। প্রেগন্যান্ট, ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এমন বিশেষ কোনো রোগ আছে এমন ব্যক্তিরা ডাক্তারবাবুর পরামর্শ মেনে এটা খাবেন। 3-4টে পাতা জলে ধুয়ে খাওয়া যায়। যারা নিম পাতা জোগাড় করতে পারবেন না, তারা হোমিও ওষুধের দোকান থেকে অ্যাজাডিরেক্টা ইন্ডিকা মাদার টিংচার কিনে নেবেন। কোনো অসুবিধা না হলে 5 ফোঁটা পর্যন্ত কোয়ার্টার কাপ জলে দিয়ে খাওয়া যায়। ওষুধ খাওয়ার 20-30 মিনিট আগে পরে কিছু না খাওয়াই ভালো। একটানা না খেয়ে মাঝে মাঝে গ্যাপ দিতে হবে। অসুবিধা হলে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন। সব মাদার টিংচার সবার সহ্য হয় না, সতর্কতা প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিষয়টি এডুকেশনাল পারপাসে জানানো হলো। এটা কোনো মেডিকেল অ্যাডভাইসের বিকল্প নয়।